First of all, why network marketing? Beauty of network marketing and beauty of forever. And why forever? Choice of people you wish to work with, এটা আপনি জানতে পারবেন। টাইম লেভারেজ বুঝতে পারবেন। পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং, দ্যাট ইজ পাওয়ার অফ ফরএভার, এটা আপনি বুঝতে পারবেন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সাইকেল ইন লাইফ, এটাও আপনি ক্লিয়ার হতে পারবেন। এন্ড হোয়াট ইজ এন গ্রাফ, এটাও আপনি ক্লিয়ার হতে পারবেন। লাস্ট অফ অল, হাউ টু স্টার্ট, কিভাবে স্টার্ট হবে এটা আপনি বুঝতে পারবেন। এই পুরো সময়টা যদি আপনি আমার সাথে থাকেন, আমার বিশ্বাস আপনি ডিসিশন নিতে পারবেন এবং আপনার ডিসিশনটা হবে স্ট্রং ডিসিশন। অনেকগুলা সোর্স থেকে, অনেকগুলা স্টাডি থেকে আমি এই কিছু ইনফরমেশন কালেকশন করেছি, যেটা আপনাদের আমাদের সবার বিজনেসের জন্য মুখ্য ভূমিকা পালন করতে পারবে, এটা আই এম ভেরি কনফিডেন্ট। তো এনিওয়ে, আমি শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। প্রথমে আপনি নিশ্চিত হন কোন রকম বেঁচে থাকতে চান না অর্থনৈতিক সমৃদ্ধি চান। যদি প্রথমটি হয় তাহলে চাকরিতে অধিক মনোযোগ দিন, আর যদি দ্বিতীয়টি হয় তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, দ্যাট ইজ ফরএভারে বিজনেসটা শুরু করুন। তো আমরা যে বিজনেসটা করতেছি, আমরা হলাম ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালে, আমরা একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। কাজটা করতেছি আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে। তো হোয়াট ইজ নেটওয়ার্কিং, এটাই তো আমরা জানি না। and why network marketing is better than মানে আমি এখানে অন্য কারোর সাথে আর কোনো মেনশন করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি কেন নেটওয়ার্ক মার্কেটিং বর্তমান বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, নেটওয়ার্ক মার্কেটিং করে কিভাবে মানুষের লাইফ চেঞ্জিং হচ্ছে, এই বিষয়টাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন, আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করি, মূলত এই বিষয়গুলোই আমরা আজকে শেয়ার করব। Everyone wants to be the big guy, সবাই ধনী হতে চায় কিংবা সবাই বড় হতে চায় কিংবা সবাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধি চায়। জাস্ট এ মিনিট। সরি, everyone wants to be the big guy, সবাই বড় হতে চায়। এরপর কি বলছে, বাট you might be surprised to know, আপনি জেনে অবাক হবেন যে that there are only 5% of people who worldwide who own 50% of world's wealth, অর্থাৎ আপনি জেনে অবাক হবেন সারা পৃথিবীতে অনলি 5% মানুষ পৃথিবীর 50% সম্পদ ভোগ করতেছে, এন্ড আর বাকি 50% সম্পদ ভোগ করে 95% ইজ পিপল। দ্যাট মিনস 5% এর পিপলের কাছে আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড এর 95% ইজ সম্পদ, আর 95% ইজ পিপলের কাছে আছে বাকি অর্ধেক মানে 50% সম্পদ। হোয়াই দেয়ার সাচ এ বিগ ডিফারেন্স, এত ডিফারেন্স কেন? 95% পিপলের করতেছে অর্ধেক সম্পদ ভোগ, আর অনলি 5% পিপল সারা পৃথিবীর অর্ধেক সম্পদ ভোগ করতেছে। ওয়াই সাচ এ বিগ ডিফারেন্স, এত বড় পার্থক্য কেন? ওয়াই ডু মোস্ট পিপল স্টে পোর অল দেয়ার লাইফ, কেন কিছু মানুষ সারা জীবন, অধিকাংশ মানুষ গরিব, সারা জীবন তারা গরিবই থেকে যায়? ইজ দেয়ার এনি রিজন, এটার কি অন্য কোনো কারণ আছে? অর ফল্ট অফ ফেট, নাকি ভাগ্যের পরিহাস? কেন কি মানুষ, ম্যাক্সিমাম মানুষ এই 90 থেকে 95% পিপল সারা জীবন গরিব থেকে যায়? কেন গরিব থেকে যায়? এটার কি কোনো কারণ আছে নাকি এটা ভাগ্যের পরিহাস? টুডে উই হ্যাভ এ কোশ্চেন, আজকে আপনার কাছে আমার কাছে একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? ডু নেটওয়ার্ক মার্কেটিং অর ডু এ জব, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করব নাকি একটা চাকরি করব, হুইচ ইজ বেটার, কম্পারেটিভলি কোনটা ভালো? We get answer this question from Robert Kiyosaki's book Rich Dad Poor Dad. এই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি থেকে? রবার্ট কিয়োসাকি একজন বিখ্যাত লেখক, আমেরিকার বেস্ট
সেলার হিসেবে উনি পরিচিত। ওনার অনেকগুলা বই আছে, তার মধ্যে একটা বই আছে রিচ ড্যাড পোর ড্যাড। এই বই থেকে আমরা এই প্রশ্নের উত্তর পেয়েছি যে আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং করবেন নাকি জব করবেন। টুডে আই উইল শেয়ার ইট উইথ ইউ। রবার্ট কিওসাকি সেজ লিগালি দেয়ার আর 4 ওয়েজ ফর আস টু মেক মানি। অর্থাৎ রবার্ট কিওসাকি বলেছেন যে অর্থ উপার্জন করার জন্য, বৈধভাবে অর্থ উপার্জনের জন্য আমাদের 4টা উপায় আমাদের হাতে আছে। আমরা একটু দেখবো। দ্যাট ইজ কি বলা হয়েছে, 4 ওয়েজ টু লিগালি আর্ন মানি। আমি কিছু পয়েন্টের ব্যাখ্যা খুব ডিটেইলস দেব না, কারণ আমার স্লাইড একটু বড় স্লাইড। এনিওয়ে, তাহলে এই স্লাইডটা আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন। আমাদের ফরওয়ার্ড লিভিং প্রোডাক্টের যে বিওপিটা প্রেজেন্টেশন করা হয়, এটা হলো সেই কন্টেন্ট বা যেটাকে আমরা বলি সেগমেন্ট। তাহলে মানুষ বৈধভাবে 4টা উপায় থেকে ইনকাম করতে পারে। প্রথম উপায় হলো কি, এমপ্লয়ি, যাদেরকে বলি আমরা জব, জব থেকে আমরা ইনকাম করতে পারি। সেলফ এমপ্লয়েড, এখান থেকে আমরা ইনকাম করতে পারি। ইনভেস্টর, বিনিয়োগ করে আমরা ইনকাম করতে পারি। পাশাপাশি বিজনেস ওনার, একটা বিজনেস ডেভেলপমেন্ট করে আমরা ইনকাম করতে পারি। 4টা সোর্স থেকে বৈধভাবে ইনকামের পথ রয়েছে। এছাড়া পৃথিবীতে আয়ের আর কোনো পথ নাই। ঠিক আছে, এইবার আমরা দেখব এই লেফট ক্যাটাগরি, এমপ্লয়ি অ্যান্ড সেলফ এমপ্লয়েড। লেফট ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাকে বলা হয় লেফট ক্যাটাগরি। বাম পাশে আছে কারা, এমপ্লয়ি অ্যান্ড সেলফ এমপ্লয়ি। এই দুই ক্যাটাগরিতে কত পার্সেন্ট পিপল আছে একটু লক্ষ্য করেন। 95% ইজ পিপল। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড এর যত পপুলেশন আছে যারা কাজ করতেছে, নট পপুলেশন, যারা কাজ করতেছে ইনকামের জন্য, তার 95% লোক বসবাস করতেছে এই এমপ্লয়ি অ্যান্ড সেলফ এমপ্লয়ি, এই দুই ক্যাটাগরিতে। মজার বিষয় কি, আর ইনভেস্টর এবং বিজনেস ওনার, এই দুই ক্যাটাগরিতে রয়েছে অনলি 5% পিপল, অনলি 5% পিপল। এবার আমরা দেখবো এই 95% পিপলের কাছে রয়েছে অনলি 50% সম্পদ। আর রাইট সাইডে আমরা কি দেখতে পেলাম, 5% পিপলের কাছে রয়েছে 50% সম্পদ। রবার্ট বলেছেন, বাট হোয়াই, কেন এত পার্থক্য কেন? লেফট ক্যাটাগরিতে যারা আছে, আর দে মোর এডুকেটেড দেন আস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে লেফট ক্যাটাগরিতে জব এন্ড সেলফ এমপ্লয়েড, এই ক্যাটাগরিতে যারা বিলং করতেছে, তারা কি ইনভেস্টর এবং বিজনেস ওনারদের চেয়ে বেশি শিক্ষিত? তারা কি এদের চেয়ে বেশি পরিশ্রম করে? নেভার লাইক দ্যাট, কখনোই না। বরং লেফট ক্যাটাগরিতে যারা রয়েছে তারা সমাজের সবচেয়ে উচ্চ শিক্ষিত লোক। আর রাইট রয়েছে অতটা উচ্চ শিক্ষিত লোক না। এমন অনেক ইতিহাস আছে, অনেকে কলেজ ড্রপ আউট, অনেকে ইউনিভার্সিটি ড্রপ আউট, অনেকে অক্ষর জ্ঞানী নাই, অথচ তারা রাইট ক্যাটাগরিতে অবস্থান করতেছে। কেন? কারণটা কি? এটাই আমরা আজকে ফাইন্ড আউট করবো। বাট হোয়াই? এনিওয়ে, আমরা একটু সেগমেন্টটা আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলবো, কারণ এই সেগমেন্টটা আপনারা অফিসে সেভারাল টাইম দেখেছেন। তাহলে এমপ্লয়ি, দেখেন একজন এমপ্লয়ির কোনো রিস্ক নেই, নো রিস্ক, তার কোনো রিস্ক নাই। মাস গেলে সে বেতন পাবে, বাট রিস্ক কিন্তু আছে, জব রিস্ক আছে। বর্তমানে এই করোনার পরিস্থিতির কারণে বহু কোম্পানি বসে গেছে, বহু কোম্পানি আছে তার স্টাফদের বেতন দিতে পারতেছে না, বিল দিতে পারতেছে না, ভাড়া দিতে পারতেছে না, যার ফলে কি করতেছে, কর্মচারী ছাঁটাই করতেছে। তবে একটা সুবিধা আছে, যারা এমপ্লয়ি তারা মাস গেলে স্যালারিটা ড্র করে, বাট তার স্যালারিটা নিয়ন্ত্রণ করে কে দেখেন, পে কন্ট্রোল আদার্স। অর্থাৎ আপনার স্যালারিটা বা মজুরিটা বা এটা কন্ট্রোল কার হাতে? আপনি যার আন্ডারে জব করতেছেন, এটা নিয়ন্ত্রণ তার হাতে। একবার ভেবে দেখুন তো, প্রথম যখন মার্চে আমাদের লকডাউন শুরু হয়, এপ্রিল মাসে অনেকে আছেন বেতন পাননি, অনেকে আছে মে মাসে এসে বেতন পাননি, যারা জব করতেছেন। আমি কিন্তু কাউকে ছোট করে দেখতেছি না, বাট দিস ইজ রিয়ালিটি। কেন পাননি? বেতনটা দিবে কে? মালিক। মালিক তো বলতেছে কি, আমার গার্মেন্টস খোলা নেই, আমার কাছে টাকা নেই, আমার দোকান খুলতেছি না, আমার কোনো সেল নেই, আমি টাকা দেবো কোত্থেকে? তারপর কিছু কিছু মালিক ভালো মনের, তারা তাদের সঞ্চিত অর্থ থেকে অ্যাটলিস্ট 50% বেতন হলো, কম বেশি কিছু করে বেতন তার স্টাফকে মেনটেন করে গেছে। দেখেন, এটাই হলো এই জব সেক্টরের সবচেয়ে বড় প্রবলেম, যে আপনার ইনকামটা নিয়ন্ত্রণ আরেকজনের হাতে, আপনার ইনকামের নিয়ন্ত্রণ আপনার কাছে নেই।
দিস ইজ এ বিগ প্রবলেম। আমরা দেখবো সেলফ এমপ্লয়েডদের একটা বিষয় কি, ইউ কন্ট্রোল ইউর ইনকাম। সেলফ এমপ্লয়ীদের এটা একটা সুবিধা যে তার ইনকামটা সে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। বাট তারও একটা প্রবলেম আছে, স্টপ ওয়ার্কিং স্টপ ইনকাম। কাজ বন্ধ হয়ে যাবে, আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে। সেলফ এমপ্লয়েডের ক্ষেত্রে এটা একটা বিগ প্রবলেম। দোকান খুলবেন তো ইনকাম হবে, লয়ার চেম্বারে যাবেন তো ইনকাম হবে, ডক্টর চেম্বারে যাবেন তো ইনকাম হবে, আদারওয়াইজ তার ইনকাম হবে না। তার মানে কি, কাজ না করলে এখানে কোনো ইনকাম হবে না। এটা হলো একটা বিগ প্রবলেম। এবার আমরা দেখবো রাইট ক্যাটাগরিতে যে ধনী লোকগুলো রয়েছেন এদের সুবিধা আর অসুবিধাটা কি। বিজনেস ওনারদের সবচেয়ে বড় সুবিধাটা কি, তারা আদার্স পিপল এফেক্ট, অন্য পিপলের মেধাটাকে কাজে লাগিয়ে তারা ধনী ধনী ডে বাই ডে ধনী হচ্ছে, ডে বাই ডে তাদের অর্থের পরিমাণ বাড়ছে, ডে বাই ডে তাদের সম্পদের পরিমাণ বাড়ছে। কিসের কারণে? আদার্স পিপল, ট্যালেন্ট পিপল গুলাকে তারা কাজে লাগায়, ট্যালেন্ট পিপলের মেধাগুলাকে তারা কাজে লাগায়। কোন পিপল গুলা? ওই যে যারা জব করতেছি আমরা, পিএইচডি করে, অনার্স মাস্টার ডিগ্রি করে, আমরা এই বিজনেস ওনারদের কাছে আমাদের মেধাটাকে বিক্রি করি, একটু সময়ের বিনিময়ে, কিছু অর্থের বিনিময়ে আমাদের মেধাটাকে কাজে লাগিয়ে ওনারা বিজনেস ওনার হচ্ছে। বাট ওনাদের একটা ছোট্ট প্রবলেম আছে, 24 আওয়ার্স ওনাদের একটা ম্যানেজমেন্ট হেডেক থাকে। আফটার অল ওয়ার্ল্ড এখন ডমিনেট করতেছে কারা? এই বিজনেস ওনাররা। এনিওয়ে, এরপরে আছে কি ইনভেস্টর হলো ইনভেস্টররা কি করে? প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকামটা কি? যে আমি কোনো কাজ করব না, বাট ইনকাম হবে। লাইক ধরেন আপনি যদি একটা বাড়ি করে 10 তলা বা 20 তলা একটা হাই রাইজ বিল্ডিং করে আপনার কোনো কাজই করবেন না, মাসে মাসে আপনার একটা ইনকাম হবে, দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। কিংবা আপনি মনে করেন যে ব্যাংকে কোটি কোটি টাকা ফেলে একটা ইন্টারেস্ট আসবে, ওইটা এনজয় করবেন, প্যাসিভ ইনকাম ক্যাপিটাল মার্কেটে। বাট এই সব ক্ষেত্রেও একটা ফাইন্যান্সিয়াল রিস্ক আমাদের সব সময় থেকে যায়। তাহলে এখন আমরা দেখব কেন বাম ক্যাটাগরির, অর্থাৎ নো জব এমপ্লয়ি এন্ড সেলফ এমপ্লয়ি, এরা কেন সারা জীবন এই বাম ক্যাটাগরিতে থাকে, কেন তারা রাইট ক্যাটাগরিতে বিজনেস ওনার হতে পারে না, কেন তাদের লাইফ চেঞ্জ হচ্ছে না, কেন তারা সারা জীবন এই 95% অর্থাৎ লোয়ার ইনকামই থেকে যায়। এক রবার্ট কিওসাকি এক বাক্যে ওনাদেরকে বলছে এরা হলো গরিব। কারণটা কি, কেন তারা গরিব? তারা সমাজের সবচেয়ে বেশি শিক্ষিত লোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এই শ্রেণীর লোকগুলো বাম পাশে লেফট ক্যাটাগরিতে বিলং করতেছে। আমরা দেখব কেন তারা ধনী হতে পারে না। প্রথম কারণ, ওয়ার্ক ফর ইনকাম। লেফট ক্যাটাগরিতে যারা অবস্থান করে তারা কাজ করে কিসের জন্য জানেন? অনলি ফর ইনকাম, আয় করার জন্য কাজ করে। এইবার দেখেন ইন্ডিভিজুয়াল এফোর্ট দেয় তারা, তারা নিজের কাজটা নিজে করে, নিজের কাজটা তারা নিজে করে। ওকে, এরপরে কি করে? টাইম লিমিটেড আওয়ার। তাহলে নিজের কাজটা যেহেতু নিজে করে, তার টাইম কতটুকু? লিমিটেড আওয়ার। ধরেন কয় ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করে সে ওই ইনকামটা করার জন্য। কি করে? আর সময় ব্যয় করে 8 থেকে 10 ঘন্টা। টাইম যদি সে দেয় 10 ঘন্টা, ইনকাম কি সে 30 ঘন্টা পাবে? কখনোই না। তার ইনকামটাও হবে লিমিটেড। এক কথায় বলা হয়েছে, যারা ইন্ডিভিজুয়াল এফোর্ট দেয় তাদের টাইমটা হলো লিমিটেড, সো তাদের ইনকামটাও লিমিটেড। বিকজ টাইম ইজ মানি। আপনি যতটুকু সময় দিবেন, এখানে বলা হয়েছে অ্যাকচুয়াল খাঁটি কথা, যে টাইম ইজ মানি। আপনি যতটুকু সময় দিবেন ততটুকুর বিনিময় পাবেন, মানি পাবেন। আপনি 8 ঘন্টার জন্য, আপনি স্যালারির জন্য আপনি চুক্তিবদ্ধ। আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করবেন, ওই মাস গেলে যে স্যালারিটা এইটুকু ড্র করতে পারবেন, এর বাইরে আপনার আর কোনো ইনকামের সুযোগ নাই। এই ক্যাটাগরির সবচেয়ে ডেঞ্জারাস থিং কি জানেন? মোস্ট ডেঞ্জারাস থিং, রবার্ট কিওসাকি বলেছেন যে এই লেফট ক্যাটাগরিতে যারা অবস্থান করে তারা সবচেয়ে ডেঞ্জার জোনে থাকে, ডেঞ্জার জোনে থাকে অলওয়েজ। তাদের কি, তারা ডেঞ্জারাস থিং হলো মোস্ট ডেঞ্জার অ্যাক্টিভ ইনকাম। এরা সব সময় কি করে জানেন? অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি? যতক্ষণ কাজ করবে ততক্ষণ তার ইনকাম হবে, কাজ করবে না তার ইনকাম হবে না। এই জন্য এই জোনটাকে বলা হয় ডেঞ্জারাস জোন। এবার আমরা দেখবো রাইট সাইডের যে পিপল গুলো আছে কেন তারা ধনী হলো, কিভাবে এই বিজনেস ওনারা ধনী হলো। ফার্স্ট অফ অল কি, ওয়ার্ক বাই ইনকাম, অর্থাৎ অন্য লোককে দিয়ে কাজ করিয়ে তারা আয় করে। দেখেন মজার বিষয়টা কি,
এরা আদার্স পিপলকে দিয়ে কাজ করিয়ে তারা ইনকাম করে। নাম্বার 2 কি, তারা টিম ওয়ার্ক করে। এরা একদল লোককে নিয়ে কাজ করে, এটাকে বলে টিম ওয়ার্ক। এরপর কি বলছে, তার টাইম লেভারেজ, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো এরা টাইম লেভারেজ বুঝে, কিভাবে টাইমটাকে কাজে লাগাতে হবে, এই টাইমটাকে জেনারেট করতে হবে, টাইমটাকে অ্যাকুমুলেট করতে হবে, তারা টাইম লেভারেজটা বুঝে। ফলে তাদের টাইম হয় আনলিমিটেড। যেহেতু তারা টিম ওয়ার্ক করে, যেহেতু তারা টাইম লেভারেজ করে, সেই হেতু তাদের টাইম হয় আনলিমিটেড আওয়ার। আচ্ছা, যেহেতু টাইম আনলিমিটেড আওয়ার, তার ইনকাম আনলিমিটেড, ডেফিনেটলি এদের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? মোস্ট ইন্টারেস্টিং থিং, এদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তারা প্যাসিভ ইনকাম করে। প্যাসিভ ইনকামটা কি? বিশাল বড় একটা কোম্পানি প্রতিষ্ঠিত করে ফেলছে, এরপরে অটোমেটিক্যালি তার ইনকাম হচ্ছে। সে কোনো কাজ নাই, হেডেক নাই। মনে করেন 5-10 বছর একটা বিশাল বড় কোম্পানি ডেভেলপমেন্ট করে সে নিরিবিলি ঘুরে বেড়াচ্ছে, তার ভালো একটা ইনকাম ডেভেলপমেন্ট হচ্ছে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এখন আমার সাথে আপনারা যারা আছেন এবং আপনি যাদেরকে চেনেন, আপনার চেনা জানা আত্মীয় স্বজন যত লোক আছে, আপনি কি এই লেফট ক্যাটাগরি, আই মিন দ্যাট, জব করতে চান নাকি সেলফ এমপ্লয়েড হতে চান? এই ক্যাটাগরিতেই থাকতে চান নাকি আপনি বিজনেস ওনার হতে চান? আপনি কোনটা করতে চান? আপনি কি লেফট ক্যাটাগরি, আই মিন দ্যাট, জব করতে চান না এমপ্লয়ি থাকতে চান, নাকি বিজনেস ওনার হতে চান? একবার লক্ষ্য করে দেখবেন, ওয়ার্ল্ড কন্ট্রোল করতেছে কারা? ওয়ার্ল্ডের ইকোনমিকে ডমিনেট করতেছে কারা? এই বিজনেস ওনাররা। আপনাকে যদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে হয়, আপনাকে যদি প্যাসিভ ইনকাম করতে হয়, আপনাকে যদি বেটার লাইফ লিড করতে হয়, আপনার এই লেফট ক্যাটাগরি থেকে বেরিয়ে রাইট ক্যাটাগরিতে আসতে হবে। আপনাকে বিজনেস ওনার হতে হবে। এখন বিজনেস ওনার হবেন কি করে? আপনার তো অনেক টাকা নেই। আমরা জানি যে একটা বিজনেস ডেভেলপমেন্ট করতে অনেক টাকার প্রয়োজন নেই। আসুন, টাকা ছাড়াও আপনি বিজনেস করতে পারবেন। টাকা ছাড়াও আপনি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারবেন। যদি আপনি আজকে আমার সাথে এই সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ আপনার বিজনেস এখান থেকে ডেভেলপমেন্ট হবে এবং হতে পারে আজকেই আপনার জীবনের সেরা দিন, হতে পারে আজকেই আপনার জীবনের একটা মূল টার্নিং পয়েন্ট। ওকে ডিয়ার অডিয়েন্স, তো ছোটবেলায় আমরা একটা কথা শুনে এসেছি, বেসিক এডুকেশন উই আর টট এট ইয়াং এজ। অর্থাৎ ছোটবেলায় আমরা একটা এডুকেশন মানে কথা শুনে আসতাম, হার্ড ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ইজ কি টু সাকসেস। কঠোর পরিশ্রম এবং শিক্ষাই হলো সফলতার চাবিকাঠি। ডিয়ার অডিয়েন্স, দ্যাটস নট রাইট। এটা ঠিক নেই। এটা কেন ঠিক নেই? শুধুমাত্র এডুকেশনই মানুষকে সফল করতে পারে না। এডুকেশন বা নলেজ হলো সাম ইনফরমেশন। আপনি ইনফরমেশনটাকে, আপনি নলেজটাকে যদি না জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনি তো কেমনে ধনী হবেন? কেমনে? কখনোই সম্ভব না। তাহলে আমরা দেখব রবার্ট কিওসাকি যে বলেছে কেন এই বাম ক্যাটাগরির লোকগুলা সারা জীবন গরিব থেকে যায়, ডান ক্যাটাগরির লোকগুলা ডে বাই ডে আরো ধনী হয়। এটার কয়েকটা পয়েন্ট ব্যাখ্যা করছে। আপনি যদি এই ব্যাখ্যাগুলো রিসিভ করতে পারেন, তাহলে আপনিও বিজনেস ওনার হতে পারবেন। আর আমরা দেখবো এখন এই পয়েন্টগুলো অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আচ্ছা, এখন আপনি তো বিজনেস ওনার হতে চান। আমার সাথে যারাই আছেন, যেহেতু সবাই আনমিউট হয়ে আছেন, কেউ হয়তো বলতে পারবেন না, আওয়াজ দিতে পারবেন না, বাট আমার একটা প্রশ্ন, আপনি কি অল ওভার লাইফ এই লেফট ক্যাটাগরিতে কাটিয়ে দিতে চান নাকি আপনি বিজনেস ওনার হতে চান? যদি আপনি বিজনেস ওনার হতে চান, তাহলে একটা প্ল্যাটফর্ম লাগবে। আপনি তো একটা প্ল্যাটফর্ম লাগবে। আপনি মনে করতেছেন অনেক টাকা লাগবে, নো নিড মানি, আপনার টাকার প্রয়োজন নাই। ইউ নিড এ জাস্ট প্ল্যাটফর্ম। ডু ইউ নো হোয়ার সাজ এ প্ল্যাটফর্ম? আপনি কি এরকম কোন প্ল্যাটফর্ম আছে যেটা জানেন বা চিনেন, যেখানে কোনো রিস্ক নেই, যেখানে ইউ কন্ট্রোল ইউর ইনকাম, যেখানে প্যাসিভ ইনকাম করা যায়, যেখানে আদার্স পিপলের এফোর্ট আপনি কাজে লাগাতে পারবেন? এরকম কোন প্ল্যাটফর্ম আপনার জানা আছে যেখানে কোনো রিস্ক থাকবে না, প্যাসিভ ইনকাম পাবেন, ইউ কন্ট্রোল ইউর ইনকাম অ্যান্ড আদার্স পিপল এফোর্ট, অন্য পিপলকে আপনি ডেভেলপমেন্ট করে তাদের মেধাটাকে কাজে লাগিয়ে তারও বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনিও বিজনেস ডেভেলপমেন্ট। এরকম কোন প্ল্যাটফর্ম কি আপনার জানা আছে? যদি জানা থাকে ওয়েলকাম, আর যদি জানা না থাকে
ইউ মোস্ট ওয়েলকাম। দেখেন সেই প্ল্যাটফর্মটা কি, one of the best ways you have to network marketing called modern economist 21st century business। মডার্ন ইকোনমিস্টরা বলেছেন যে 21 শতকের 21st সেঞ্চুরির সবচেয়ে ক্রমবর্ধমান বিজনেস হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক আছে, বাট নেটওয়ার্ক মার্কেটিং তো অনেক কোম্পানি আছে, তাই না? আপনাকে তো একটা কোম্পানি চুজ করতে হবে, একটা রাইট প্ল্যাটফর্ম, একটা রাইট কোম্পানি সিলেক্ট করতে হবে। আপনি কি এরকম কোন কোম্পানি জানেন যেখানে কাজ করলে আপনার কোনো রিস্ক থাকবে না, ইউ কন্ট্রোল ইউর ইনকাম, ইউর প্যাসিভ ইনকাম হবে, আদার্স পিপলের এফোর্ট আপনি কাজে লাগাতে পারবেন? ফরএভার লিভিং প্রোডাক্ট ইজ দ্য বেস্ট অ্যান্ড অনলি কোম্পানি টু চেঞ্জ ইউর লাইফ। আমি হলপ করে বলতে পারি, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে মাইন্ড সেট আপ করে ডিসিশন নিয়ে, স্ট্রং ডিসিশন নিয়ে ফরএভার লিভিং প্রোডাক্টে নিজেকে ইনভলভ করতে পারেন, ফরএভার রিয়ালি বলতেছি, অন্তর থেকে বলতেছি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইজ দ্য বেস্ট অ্যান্ড অনলি কোম্পানি টু চেঞ্জ ইউর লাইফ। এনিওয়ে, আমরা এবার দেখবো অনেকে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে একটু কি আছে, গাত্রদাহ আছে। আমরা বিশ্বের কিছু শ্রেষ্ঠ ব্যক্তি, বিশ্বের কিছু জ্ঞানী গুণী ব্যক্তিদের কিছু কমেন্ট আমরা দেখব। আপনারা সবাই জানেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালাম আজাদ একটা কমেন্ট করেছেন। উনি বলেছেন, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস অফ 21st century which must be joined by every young man and woman globally, otherwise you can never get the best your youth age। উনি বলেছেন যে 21st সেঞ্চুরির সবচেয়ে ক্রমবর্ধমান বিজনেস হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং। প্রত্যেকটা যুবক এবং যুবতীর এই বিজনেস করা উচিত, অন্যথায় তারা জীবনটাকে, মানে তাদের যৌবনটাকে নষ্ট করে ফেলবেন। মানে একটা বয়সের একটা কথা উনি বলেছে, এটা তাদের নষ্ট করে দিবেন। ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ এ কথাটা বলেছেন। নেক্সট, আমরা জানি পৃথিবীর সেরা ধনীকে বিল গেটস। বিল গেটস কি বলেছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আমরা একটু শুনবো। ইফ ইউ ওয়ান্ট টু বি, ইফ আই উড বি গিভেন এ চান্স টু স্টার্ট অল ওভার এগেইন, আই উড চুজ নেটওয়ার্ক মার্কেটিং। অর্থাৎ বলা হয়েছে যে আমাকে যদি সব নতুন করে কোনো কিছু শুরু করতে বলা হয়, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে চয়েস করব। কি বলেছে, আমি আবার বলছি, কারণ উনি বিশ্বের সেরা ধনী আমরা জানি, এবং অল্প বয়সে, এত কনিষ্ঠ বয়সে বিশ্বের আর কেউ সেরা ধনী হতে পারে নাই। বিল গেটস বলেছে, আমাকে যদি বলা হয় যে আপনি নতুন করে কিছু শুরু করবেন, তাহলে কি করবেন, কোন বিজনেসটা করবেন? সিএনএন এর একটা সাক্ষাৎকারে উনি বলেছিল যে আমি নেটওয়ার্ক বিজনেস শুরু করব। হ্যাঁ, আরেকজন বিশ্বের সেরা ধনী, ওনার নাম ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট কি বলেছে, ওনার একটা উক্তি আমার এত ভালো লাগে। আমি ওনার এই উক্তিটা পেয়েছিলাম আমি যখন ক্যাপিটাল মার্কেটে ইনভলভ ছিলাম, তো তখন থেকে ওনার এই উক্তিটা আমার খুব পছন্দের একটা উক্তি ছিল, এবং আই লাইক হিম টু মাচ। এনিওয়ে, উনি বলেছে, নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম। কখনোই আপনি একটা ইনকামের উপরে ডিপেন্ড করবেন না। মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট এ সেকেন্ড সোর্স। মানে আপনি অন্য একটা ইনকামের আয়ের জন্য কিছু ইনভেস্ট করুন। মানে আপনি কি, এক কথা বলেছে যে উনি অ্যানাদার একটা ইনকাম সোর্স তৈরি করুন। এখন আমার সাথে যারা আছেন, আমি জানি প্রত্যেকেরই একটা ইনকাম সোর্স, অনেকের মাল্টিপল ইনকাম সোর্স রয়েছে। যাদের মাল্টিপল ইনকাম সোর্স রয়েছে, গুড। আর যারা অনলি একটা ইনকাম রয়েছে, যে একটা চাকরি করতেছেন, মাস গেলে একটা ছোট্ট বেতন বা ছোট্ট একটা ব্যবসা, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, এখনো যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন, ডু আই নেটওয়ার্ক মার্কেটিং অর ডু আই জব, আমি কি নেটওয়ার্ক মার্কেটিং করব নাকি চাকরি করব, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি তাদের উদ্দেশ্যে খুব বিনীতভাবে বলতেছি, আপনি যেটাই করতেছেন ওই কাজটা ঠিক রেখে একটা অ্যানাদার ইনকাম সোর্স আপনি বিল্ড আপ করে রাখেন। আপনাকে লাইফ চেঞ্জ করার জন্য, আপনাকে লাইফ সিকিউর রাখার জন্য আপনি একটা অ্যানাদার ইনকাম সোর্স বিল্ড আপ করে রাখেন। সেটা করতে পারেন আপনি ফরএভারের। যদি আপনি অ্যানাদার কোনো সুযোগ থাকে, চয়েস ইজ ইয়োর্স। দেখেন, অনেক লোক চাকরি হারাচ্ছে, তার একটা
জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন, সেই জন্য ওয়ারেন বাফেট বলে গেছেন যে একটা অ্যানাদার ইনকাম সোর্স আপনি বিল্ড আপ করে রাখেন। পাশাপাশি ভারতের একজন বিখ্যাত ব্যক্তি, ভারতের রমরমা নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস, ভারতের অনেক ব্যক্তিরা, বিখ্যাত ব্যক্তিরা কিছু কমেন্ট করে গেছেন 2020 সাল থেকে 2025 সাল হবে আমাদের এই সাবকন্টিনেন্টালে নেটওয়ার্কিং মার্কেটিং এর গোল্ডেন টাইম, স্বর্ণযুগ হবে। ওয়ার্ল্ডের অনেক দেশে নেটওয়ার্ক মার্কেটিং এর স্বর্ণযুগ চলতেছে, বাট আমাদের ইন্ডিয়ায় এখন স্বর্ণযুগ চলতেছে। ইনশাল্লাহ আমাদের দেশে এই করোনা আমাদের সেই স্বর্ণযুগ এনে দিয়েছে। করোনা আমাদের বিজনেসে যে কত বড় বিশাল অপরচুনিটি বয়ে এনে দিয়েছে, যারা এই 2 মাস জুমে ছিলেন তারাই বুঝতেছেন। সুতরাং এই সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। রবার্ট কিওসাকি, স্যালুট হিম, ওনার বইটা আমি বারবার পড়ি। এনিওয়ে, উনি বলেছে, রবার্ট কিওসাকি বলেছে, দ্য রিচেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড লুক ফর এন্ড বিল্ড নেটওয়ার্ক। যারা পৃথিবীর ধনী ব্যক্তি ঘুরে ফিরে দেখেন প্রত্যেকেই কি করে, নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস তৈরি করে। আর যারা গরিব ব্যক্তি রয়েছে তারা শুধু কাজ খোঁজে। নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। এবার আমরা আরেকজন ব্যক্তির কমেন্ট দেখবো। বর্তমান আমেরিকার রাষ্ট্রপতি, ওনার নাম কি, ডোনাল্ড ট্রাম্প। উনি কি বলেছে, ইফ আই লস্ট এভরিথিং এন্ড হ্যাড টু স্টার্ট এগেইন আই উড ফাইন্ড মাইসেলফ এ গ্রেট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এন্ড গেট টু ওয়ার্ক। উনি বলেছে, আমার যদি সবকিছু হারিয়ে ফেলি, সবকিছু যদি শেষ হয়ে যায় এবং আমি যদি পুনরায় বিজনেস শুরু করি, আমি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি করব, আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু করব। যদিও উনার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। তাহলে আমরা এই বিখ্যাত ব্যক্তিদের বই পড়ি, বিখ্যাত ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করি। এই বিখ্যাত ব্যক্তিদের কথাগুলো আপনি একবার একটু মেমোরিতে নেন। এনিওয়ে, আমরা এদিকে আর যাচ্ছি না। রবার্ট কিওসাকি বলেছেন, দোজ হু আর, রবার্ট কিওসাকির একটা বইয়ের নাম বলেছেন আমি, রিচ ড্যাড পুয়ার ড্যাড। রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কি বলছে উনি? দোজ হু আর পুয়ার ড্যাড টিচেস আস টু জাস্ট ওয়ার্ক টু মেক মানি। অর্থাৎ কিছু বাবা আছে যাদেরকে গরিব বাবা বলা হয়, কিছু বাবারা শিক্ষা দেয়, জন্মের পর থেকে আমাদের শিখায় যে টাকা উপার্জনের জন্য কাজ করো, টাকা আয় করার জন্য কাজ করো, জাস্ট মানি মেক করার জন্য কাজ করো। আবার কিছু বাবা শিক্ষা দেয় টাকা উপার্জনের জন্য তুমি কাজ করো না। কি বলছে দেখেন, ইউ হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু মেক মানি ফর ওয়ার্ক। টাকা যেন তোমার জন্য কাজ করে এরকম একটা উপায় তুমি বাইর করো। সেটা হলো কি, দেখেন একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভদ্রমহিলা, তার হাতে টাকা, আকাশে টাকা উড়ে যাচ্ছে, বহু লোক তার পিছনে এই টাকা ধরার জন্য ছুটে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে টাকা, টাকা ধরার জন্য। উনি তো টাকার মেশিন বানিয়ে ফেলছে। উনি দেখেন টাকার মেশিন তো দাঁড়িয়ে আছে, তার মানে কি উনি একটা বিশাল নেটওয়ার্ক করে ফেলছেন। উনি একটা নেটওয়ার্কার, উনি বিশাল নেটওয়ার্ক করেছেন। উনি যেখানে যায় ওনার শুধু টাকা ইনকাম হয়, টাকা ইনকাম হয়। আপনি যদি এরকম ফরএভার একজন লিডারকে বেছে নিতে পারেন, একজন লিডারকে ফলো করতে পারেন, তাহলে আপনারও এরকম লাইফ হবে। আপনি বহু টাকা ইনকামের সোর্স বিল্ড আপ করতে পারবেন। আমরা কিছু সংক্ষিপ্ত আকারে দেখলাম যে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং। এখন আমরা দেখব বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। কি দেখবো আমরা? বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং খুব বেশি পয়েন্ট আমি এখানে আলোচনা করব না। দেখেন, ফার্স্ট অফ অল ট্রু। কি ট্রু বলছে দেখেন, there is always that one person who really secretly cares for you. নেটওয়ার্ক মার্কেটিং সবচেয়ে বড় বিউটি কি জানেন? সবচেয়ে সত্যি একটা বিউটি, সবচেয়ে চমৎকার একটা মজা কি জানেন? কেউ একজন, সামন ইউর আপলাইন অর অ্যাক্টিভ আপলাইন, সব সময় আড়ালে আবদালে গোপনে আপনার যত্ন নেওয়ার জন্য তাকিয়ে থাকে। Am I wrong or right? 100% রাইট। দেখেন এখানে একটা ছবি বলা আছে, এক ভদ্রলোক বারান্দায় মাথায় হাত দিয়ে এসেছে, আর একজন দেয়ালের আড়াল থেকে তাকে দেখতেছে। উনি হলো আপলাইন, উনি অ্যাক্টিভ আপলাইন। পৃথিবীতে একটা মাত্র সেক্টর আছে যে সব সময় আপনাকে নিয়ে ভাবে, আর সে সব সময় আপনার উন্নতি চায়, যে সব সময় আপনার সুস্বাস্থ্য কামনা করে, যে সব সময় আপনার বিজনেস ডেভেলপমেন্ট চায়, সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং, এবং সেটা হলো ফরএভার। অন্য কোন সেক্টরে আছে বলেন তো আপনাকে নিয়ে ভাবে? আমার সাথে যারা চাকরি করতেছেন
ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কেউ আমি কিন্তু কখনো চাকরিকে ছোট করে দেখতেছি না। বলেন, ও আপনার দোকানের মালিক কয়দিন আপনাকে টেলিফোন করে আপনার স্বাস্থ্যের খবর নেয়, আপনার অর্থনীতির উন্নতির খবর নেয়? এবার ফোন করে খবর নেয় দোকান খুলছেন কিনা, অফিসে আসতে দেরি করলেন কেন? বাট আপনার সুস্বাস্থ্যের খবর নিবে না কোনোদিনও। আপনার বিজনেস ডেভেলপমেন্ট হোক, এই পরামর্শ কোনোদিনও দিবে না। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য, আপনার অ্যাক্টিভ আপলাইন, আপনার লিডার প্রতিনিয়ত এইভাবে আড়ালে আবডালে থেকেও আপনাকে নিয়ে ভাবে। দিস ইজ দ্য মেইন বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। এবার আমরা দেখব নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ট্রেডিশনাল সিস্টেম। প্রথমে দেখেন, সিঁড়ি উপরে সাকসেস হওয়ার জন্য একদল লোক কাজ করতেছে, একজন আরেকজনের হাত ধরে ধরে উপরে যাচ্ছে। আর নরমাল প্লেসে দেখেন, ওয়ার্ক প্লেসে কি সফল হওয়ার জন্য প্রত্যেকেই কাজ করে, প্রত্যেকেই চায় জীবনের সফলতা। দেখেন একদল ছিটকে পড়ে যাচ্ছে এইভাবে, বাট কেউ আপনাকে টেক কেয়ার করতেছে না, ধরতেছে না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি হইলো প্রত্যেকে এইভাবে সারিবদ্ধভাবে, কেউ যেন ছিটকে পড়ে না যায়। প্রত্যেককে টেনে ধরে কেয়ার করে তাকে একদম উপরে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সফলতার শিখরে। দিস ইজ দ্য মেইন বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। পাশাপাশি আমরা দেখব নেটওয়ার্ক মার্কেটিং, হ্যাঁ, আমরা যারা কাজ করি, আমাদের যারা আপলাইন আছে, আমাদের যারা বিজনেসের মেন্টর আছে, তাদেরকে আমরা বলি লিডার। আর জব সেক্টরে বা আদার সেক্টরে আপনার যে মালিক রয়েছে সে হলো বস। বস ভার্সেস লিডার, বস এন্ড লিডার, এর মধ্যে পার্থক্যটাকে আমরা একটু দেখব। দিস ইজ কল্ড বস। আপনার সামনে আমি তিনজন দেখেন, সামনে কোথায় আছি আর পিছনে বসে আছে কে? বস। ছবিটা একটু ভালো করে, প্রয়োজনে স্ক্রিনটা একটু বড় করে দেখেন। পিছনে বিজনেস ওনার, ট্রেডিশনাল বিজনেসে বস চেয়ার টেবিল নিয়ে বসে আছে এবং কর্মীদেরকে, ওয়ার্কারদেরকে বলছে তুমি আমাকে টেনে নিয়ে চলো, তুমি আমাকে উপরে তোলো, তুমি আমাকে ধনী করে দাও, কারণ তুমি মাস গেলে বেতন খাও। বস, দিস ইজ রিয়ালিটি। আপনি বসকে টেনে টেনে উপরে নিয়ে যাচ্ছেন, বাট আপনি কি কোনোদিন উপরে যেতে পারতেছেন? পারতেছেন না। বাট নেটওয়ার্ক মার্কেটিং আমরা দেখবো লিডারের পার্থক্যটা কি। লিডার, লিডার সরি, উপরে বস আবার কি জানেন? গো, গো মানে কি? যাও যাও, কাজ করো, কাজ করো, হার্ডওয়ার্ক করো, নির্দেশ দিচ্ছে। আর লিডার কি করতেছে দেখেন। লিডার দেখেন, একটা বিজনেস প্ল্যাটফর্ম আছে, সবাই মিলে, সবাই মিলে লেটস গো, লেটস গো, চলো যাই, চলো এগিয়ে যাই, চলো সফল হই, সবাই মিলে সফল হই। দিস ইজ কল্ড লিডার। বলেন লিডার কি চায়? এবং লিডার থাকে কি সবার আগে? লিডার থাকে সবার আগে যে চলো আমরা সবাই মিলে কি করি, একটা ভালো বিজনেস করি, বিজনেস ডেভেলপমেন্ট করি। দিস ইজ কল্ড দ্য লিডার, এন্ড দিস ইজ দ্য বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং।